আরেকটা পবিত্রতা হলো এটা গোপন খবর। এই পবিত্রতার খবর বন্ধু বর্তমান যুবকেরা যুবতীরা কোনো তোয়াক্কাই করে না। বন্ধুরে আমার আরেকটা পবিত্র হলো স্বামী স্ত্রীর মিলনের পরে গোসলের মাধ্যমে পবিত্র হওয়া। এই জায়গায় কিন্তু গলদ আছে বন্ধু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে বন্ধু পৃথিবীর নিয়ম অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী তাকে গোসল করালেন। গোসল কমপ্লিট করার পরে তাকে কবরে দাফন করলেন। কবরে নিয়ে গেলেন, তাকে কবরে নিয়ে যাবেন। যখন লাশটা কবরের মধ্যে নামাইলো তখন চাইয়া দেখলেন তার কবরের মধ্যে একটা জানোয়ার এসে হাজির হয়ে যায়। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এখন যারা তার লাশটা কবরের মধ্যে নামাইলো তারা চিন্তা করতেছেন এটা আমরা মানুষ হিসাবে ইমানদার হিসাবে সম্ভব নয়। বন্ধুরে আমার এই কবরটা তার অবশিষ্ট রেখে আরেকটা কবর খনন করলেন। আরেকটা কবর খনন করার পরে আগের নিয়মে আবার তার কবরের মধ্যে তার লাশটা দাফন করার জন্য নামানো হলো। নামানোর পরে আবার চাইয়া দেখলো বন্ধু আবারও কুদরতিভাবে দাফনের সময় জানোয়ার এসে হাজির হয়ে গেল। রহস্য ঘেরা এই উদ্ঘাটন কে করবে রে, এই পরিবেশের উদ্ঘাটন। বন্ধুরে আমার তারপরে তারা আরেকটা কবর খনন করলেন। অনেক লম্বা ঘটনা। আরেকটা কবর খনন করার পরে আবার যখন তাকে দাফন করার জন্য কবরে নামানো হলো এবারও চাইয়া দেখলেন তার কবরের মধ্যে অদৃশ্যভাবে এক জানোয়ার এসে বিড়ালের মতো হাজির। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার জানোয়ার যখন হাজির হয়ে গেল এবার উপস্থিত সবাই বলতেছে কিছুই বুঝতেছি না রে, কি করব। তাদের জামানায় সবচেয়ে বড় বুজুর্গ লোক হলো তাই সেই তৎকালীন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খবর দেওয়া হলো উনি ছুটে চলে আসলেন ওই কবরের পার। তখন তিনি বিস্তারিত সব ঘটনা জানলেন। জানার পরে বললেন বিকল্প আর কোনো ব্যবস্থা নেই, জানোয়ার সহ তাকে দাফন করো। দাফনের কাজ সম্পূর্ণ করে দৌড়ে চলে গেলেন বন্ধু তার আপন স্বজন কে পৃথিবীতে বেঁচে আছে জানার জন্য। এবার চলে গেল বন্ধু কবরে তার বাড়ি। কবর থেকে যখন তার বাড়িতে চলে গেল যাওয়ার পরে দেখলেন তার বিবির সাথে দেখা হলো। পুরো ঘটনা তারা ভেঙ্গে বলল। বলার পরে বিবি একটা ডাক দিয়ে বলল আমি আমার স্বামীর জীবনে সবচেয়ে বড় নোংরা একটা কাজ দেখেছি। কি রে? সে যখন আলিঙ্গন হতো আমাদের যখন দৈহিক মিলন হতো সে যথাযথভাবে সেই পবিত্র হতো না। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার বেঈমান কাফের মুশরিক যারা, আমি আপনাদেরকে আবারও বলছি আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেররা ঠিকানা হবে জাহান্নাম, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইমানদার, আমাদের ঠিকানা আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ঠিকানা হবে জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আমাদের মধ্যে সমস্যার আরো শেষ নাই, আমাদের মধ্যে আরো সমস্যা আছে বন্ধু। এই সমস্যাটা হলো কি আমি আপনাদেরকে বলে দিতে চাই। সমস্যাটা হলো আমরা যখন ওযু করতে যাই মসজিদের ট্যাপটা মোটা করে ছাড়ি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কি করে ছাড়ি? পুরোটা ছেড়ে দিই, ছেড়ে কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী মাত্র 1 কেজি পানি দিয়ে গোসল ওযু করেছে। কত? আর মাত্র 4 কেজি পানি দিয়ে নবীজি গোসল সেরেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু সমুদ্রের কিনারায় বন্ধু তিনি ওযু করতেছেন। ওযু করার সময় আমার নবীজি তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন অপচয় করো না, অপচয় করো না। এবার তিনি উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ নদীর পানি দিয়ে ওযু করছি, এখানেও কি অপচয় আছে? আমার নবী বলেছেন হ্যাঁ এখানেও অপচয় আছে। আপনি যদি নদীর কিনারা ওযু করেন, নদীর পানি দিয়েও যদি ওযু করেন, তারপরেও কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা কন্ডিশন মানতে হবে। এই সমস্যাগুলো আমাদের আছে না নাই? আরো জোরে বলেন। সবচেয়ে বড় সমস্যা প্রস্রাবের পরে পবিত্রতা। 3 শ্রেণীর মানুষেরকে আল্লাহ ক্ষমা করবে না। এর যুবক সবচেয়ে বড় লজ্জার কথা হলো আমরা ইমানদার হয়ে কেন বেঈমানি কালচার আমাদের মাঝে। চুল কেটেছো ইহুদিদের স্টাইলে, তুমি দাড়ি কাটিং দিয়েছো ইহুদি স্টাইলে, ফ্যান পড়েছো তুমি ইহুদি স্টাইলে। এই যে দেখেন একটা চুল কাটছে, চেহারাটা অত্যন্ত কিউট, এত সুন্দর। আমি কিন্তু তাকে খুশি করার জন্য বলছি না, দেখেন এই ছেলেটার দিকে এইরকম চেহারার ছেলে কিন্তু সহজে চোখ সামনে মিলে না। তার সিনায় কিন্তু প্রেম আছে কিন্তু কন্ডিশন বোঝে না। দেখেন তে চুলটাতে ছাটাইছে পুরা ইহুদিদের স্টাইল। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী বন্ধু মা বাবা রে। মা বাবা এই জন্য বন্ধু দক্ষ হতে হবে, মা বাবা এই জন্য এক্সপেরিয়েন্স ম্যান হতে হবে। সন্তান কোনটা করছে রে, রং কিনা রাইট, এই দিকে পিতামাতার সবচেয়ে নজর থাকতে হবে। ছেলে যদি বন্ধু 6 হাত লম্বা হয়, বাবা যদি বন্ধু 2 হাতও হয়, তারপরেও এই ছেলে বাবার উপর দিয়ে যেতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো পিতামাতার বুক, ঠিক কিনা বলেন?
বন্ধুরে আমার, আমি কেন বললাম তাকে দেখালাম, এটা কিন্তু সে বুঝে নাই এটা যে তার অন্যায়, কিন্তু স্টাইলটা ইহুদিদের। আমি তোমাদেরকে মনে করিয়ে দিই, আল্লাহ কোরআনে বলেছে ইমানদারদেরকে তোমাদের ফিউচার আছে, তোমাদের ভবিষ্যৎ আছে। তোমরা যদি ফিউচারকে ব্রাইটনেস করতে চাও তাহলে ওই সমস্ত পার্সনদের সাথে তোমরা কি করো, অলওয়েজ তোমরা কমিউনিকেশন রাখো। আমি তোমাদেরকে বোঝাতে চাই, তোমরা দুইজন একেবারে ইয়াং ম্যান সামনে বসেছো, আমি তোমাদেরকে বলতে চাই পিছনে অনেকে এসে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা ফিলিস্তিনের দিকে তাকান, এই ফিলিস্তিন যে বরকতের জায়গা, কোরআন শরীফের বনি ইসরাইল আল্লাহ বলেছেন 15 পারায় সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআন শরীফের 15 পারা প্রথম পৃষ্ঠা সূরা বনি ইসরাইল। আল্লাহ বলেছেন সেই ফিলিস্তিনে দেখেন ইহুদি নামক সাদা সাদা কুকুরগুলো হরণ করে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? যোগে যোগে তোমরা ব্যাকগ্রাউন্ড যদি দেখো, ইসলামের ব্যাকগ্রাউন্ড দেখবা, ইহুদিদের দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে, নবী রাসূল লাঞ্ছিত হয়েছে, কষ্ট পেয়েছে। এই জন্য বলতে চাই যুবক, আমাদের ঘরের আঙ্গিনায় থাকার কথা ফুরকানিয়া মাদ্রাসা এসেছে কিন্ডারগার্টেন, এটা ইহুদিদের একটা অপকৌশল। আমাদের হাতে থাকার কথা মেসওয়াক, নবীজির সুন্নাত, এখন আমাদের হাতে চলে এসেছে ব্রাশ, এটা একটা ইহুদিদের অপকৌশল। এই যে তোমরা জিন্স প্যান্ট পরছো, মা বোনেরা পাতলা পাতলা পোশাক পরতেছে, এই দুটোটাই কিন্তু ইহুদিদের একটা অপকৌশল। আমার নবী বলেছেন যে নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারীকে আমার নবী বলেছেন উলঙ্গিনী ল্যাংটা নারী। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর তোমরা যারা ইয়াং মেন আছো, তোমরা যখন টাকনোর নিচে পোশাকটা পরবা, নাভির নিচে পোশাকটা পরবা, টাকনোর নিচে পুরুষের একটা হরমোন আছে, যদি তোমরা সব সময় কন্টিনিউ যদি তোমরা এই পোশাকটা পরতে থাকো, বিজ্ঞানে এসেছে তোমাদের যৌবন শুকিয়ে যাবে। ছেলেরা স্ট্রংলি বন্ধু যৌবনের চাহিদা মিটাতে পারবে না, এটা ছেলেদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা কথা। দেখবেন এখনকার যুগের মেয়েরা অনেক উপরে পায়জামা পরে, তাদের ওখানে একটা বন্ধু হরমোন আছে, যেই নারীরা টাকনোর উপরে পায়জামা রাখে তাদেরও যৌবন শুকিয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়া এবং আখিরাতের জন্য এটা গজব বন্ধু। আমি সেই দিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আমার নবী অবস্থান করতেছেন, একজন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। আমার নবী বললেন তুমি ওযু করে আসো, তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে তিনি নামাজের নিয়ত বানলেন। আমার নবী আবার বললেন তুমি ওযু করে আসো, তিনি আবার বন্ধু ওযু করতে গেলেন। দুইবার তিনবারের সবাই নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? এবার আমার নবী ডাক দিয়ে বলতেছেন তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর যে ওয়ার্ডার যে কন্ডিশন সেই সীমা অতিক্রম করেছে। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। বুঝে আসছে কথা? যে বিশেষ করে জিন্স প্যান্ট যারা পরে দেখবেন, তারা যখন নিচের দিকে ঝুঁকে রুকুতে যায় দেখবেন 100% পিছন দিতে লজ্জাস্থান দেখা যায়, অথচ এই জায়গাটা ঢেকে রাখা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। আমার কথা বুঝে আসছে? এবার আসেন পবিত্রতা। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, কি দিচ্ছে? অথবা ইমাম সাহেব জোহরের নামাজ 1 রাকাত 2 রাকাত পরে শেষ করে নিচ্ছে, একজন দৌড়ে ছুটে আসলো, এসে প্রস্রাব করলো, ওই যে চাচা বললো হুটহাট করে পানি ফরজ করে মসজিদে চলে গেল। আছে না নাই? আছে। আরে জোরে বলেন। বন্ধুরে আমার, প্রস্রাব করার পরে পবিত্রতা যথাযথভাবে আপনাকে পালন করতে হবে। কিভাবে? যথাযথ পবিত্র হতে হবে। আপনি যদি নামাজের শেষ বৈঠকে যদি আখিরি বৈঠকে যুক্ত হন, তারপর আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আপনি অপবিত্র শরীর নিয়ে পুরো নামাজ পড়লেও আপনি নামাজ থেকে পুরোপুরি ফায়দা নিতে পারবেন না। বন্ধুরে আমার, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে তাকে কবরে দাফন করা হলো। তাকে কবরে দাফন করার পরে বন্ধু আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাদ বিন মুআজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল দোয়া করতেছেন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন ওনাকে দাফন করার পরে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দোয়া করতেছেন? আমার
আমার নবী আবার উত্তর দিল, রে যুবক, ও সোনার গাঁও মঙ্গলের গাঁয়ের যুবক, হৃদয় খুলে শোনো রে, এগো এই হেদায়েত কিন্তু সবার নসিবে নাই। তবে যেই যুবক হেদায়েত প্রাপ্ত হবে রে, এই যুবকের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচের একটা অংশ তোমাদের জন্য বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে ডেকে বলতেছেন, তার ওই সাদ বিন মায ইন্তেকাল করার পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সে এত বেশি আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, কিন্তু তারপরেও তার কবরে আযাব চলছে। আল্লাহু আকবার বলবেন না? কথা বুঝতে পারছেন? সে এত বেশি নেক আমল করেছে, এত বেশি তাকওয়া খোদাভীতি তার ছিনাই ছিল, তার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও নবী বললেন, আমি কবরের দিকে নজর দিয়ে দেখলাম কবরে আযাব চলতেছে। এবার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কেন গো বারবার বলছেন কবরের আযাব চলতেছে? আমার নবী বলেছেন, সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনি আমি এতদিন যে স্টাইলে পানি খরচ করেছেন, আজকে আর পানি খরচ করবেন না। ওই সময় যেভাবে পানি খরচ করেছেন, সময় পানি খরচ না করে একটু হাঁটাহাঁটি করে দেখবেন আপনার লুঙ্গি প্রস্রাব পরে ভিজে গেছে। আপনি যদি মনে করেন কিছু হাঁটতে হবে, হাঁটবেন। যদি মনে করেন 40 কদম 40 কদম, কারো যদি আরো বেশি লাগে আরো বেশি, কিন্তু আপনাকে পবিত্র হতে হবে, মাস্ট বি। তার একটা মজার খবর, আমার নবীজি মেরাজে গিয়েছেন, আপনারা তো সবাই জানেন। জানেন কি জানেন না? বন্ধুরে আমার নবী মেরাজে যখন গেলেন, জান্নাতে কদম দিলেন। জান্নাতে কদম দিয়ে আমার নবীজি দেখতে পাইলেন জান্নাতের মধ্যে একটা পবিত্র কদমের ছাপ দেখা যায়। সুবহানাল্লাহ। নবী বললেন, ব্যাপার কি? আমার নবী মেরাজে গিয়ে জান্নাত দেখলেন। জান্নাতে যাওয়ার পরে দেখলেন কদম বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন রকম এসেছে। একটা রাওয়ায়াতে পেয়েছি বন্ধু কদমের নবীজি ছাপ দেখেছেন, আরেকটা রাওয়ায়াতে এসেছে নবীজি কদমের শব্দ শুনতে পেয়েছেন। বন্ধুরি আমার নবী বললেন, আশ্চর্য হয়ে গেছেন, কদমের ছাপ কেন? আমার নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন। আয়েশা বন্ধু, আমার নবীজি হযরতে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে ডেকে বললেন, বেলাল রে, একটুখানি বলো না তোমার জীবনে কি এমন আমল তুমি করেছো? বেলাল, আমি জান্নাতে কদম দিয়ে দেখতে পাইলাম, আমি কদমটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, এই কদম কার রে? এই কদমের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম এই কদমটা পৃথিবীর আর কারো নয়, আমার প্রিয় বেলালের পায়ের ছাপ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বেলালকে ডাক দিয়ে আমার নবীজি বললেন, বেলাল বলো গো, তোমার জীবনে কি এমন আমল তুমি করেছো যে আমলের বদৌলতে আমি নবীজি জান্নাতে তোমার মৃত্যুবরণ? বেলাল কিন্তু পৃথিবীতে এখনো জিন্দা, বেলাল পৃথিবীতে এখনো পর্যন্ত জিন্দা, কিন্তু আমার নবী জান্নাতে গিয়ে দেখলেন বেলাল পৃথিবীতে বিচরণ করছে। কিন্তু এটা কেমন করে সম্ভব? বেলালের কদমের ছাপ দেখা যায়। বেলাল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জীবনের সবচেয়ে বড় নেক আমল হলো আমি বেশি করে পবিত্রতা অর্জন করেছিলাম। আমার মনে হয় আমার মালিক আমার এই পবিত্রতার প্রতি এত গুরুত্ব দেওয়ার কারণে আমার মালিক আমাকে তো মর্যাদা দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমাদের সমস্যাগুলো আমি আপনাদেরকে বলছি, বুঝতেছেন তো? আমার কথা কি বুঝতেছেন? এর মধ্যে এই যে প্রস্রাব পায়খানা থেকে পবিত্র হওয়ার পাশাপাশি আরেকটা জায়গা আমাদেরকে পবিত্র করতে হবে। একটা গুনাহ মাফের জন্য তওবার মাধ্যমে গুনাহ থেকে পবিত্র হব। প্রস্রাব করার পরে যথাযথভাবে হেঁটে ঢিলাকুলুপ করে পবিত্র ওযু করব, ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম পুরুষ দেখি ইমাম সাহেব যখন খুতবা শেষ করার সময় হয় হুড়হুড়ি করে মসজিদে ঢুকে, আর সালাম ফিরাইতে দেরি মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে বারান্দা দিয়ে, কার আগে কে বের হবে। আমার কথা আপনারা বুঝছেন? আরেকটা কথা বলি, যুবক, একবারে টকটকে লাল কোনো জামা পরবা না। একেবারে টকটকে লাল জামা পরা, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক বা শার্ট হোক, গেঞ্জি হোক, টকটকে লাল জামা পরা মাকরুহ তাহারিম, এটা হারামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রথম সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার নবীজিকে সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দিলেন না। তার মানে কি? আল্লাহ রাসূল তার পরনে লাল জামা দেখেছেন, এই জন্য আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে তার সালামের জবাব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? স্বর্ণ কোনোভাবেই পরা যাবে না। আমি গত কত তারিখ যে আমরা ইয়েতে গেলাম মাধবপুর,
কত আজকে কত 24 রাইট 21 তারিখে মাহফিলে গেছিলাম, ওখানে আমি আলোচনাটা তাদেরকে শোনাইছিলাম। ওখানে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নিয়ে কথা বলেছিলাম এই বিষয়টার উপরে। তখন আমি বলেছি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল দেখতে পেলেন একজনের হাতে স্বর্ণের আংটি পড়ে আছে। নবীজি দেখার পরে সাথে সাথে তার হাত থেকে আংটিটা টেনে দূরে নিক্ষেপ করে দিলেন, ফেলে দিলেন, কারণ পুরুষের জন্য এটা টোটাল হারাম। রাসূল এখান থেকে চলে গেলেন। ওনার সঙ্গী বললেন রাসূল ফেলে দিয়েছে তো কি হয়েছে, তোমরা সে আংটিটা তুমি আবার আংটিটা আবার কুড়িয়ে পড়ো। তখন ওই সাহাবী উত্তর দিলেন নো, যেটা রাসূল আমার হাত থেকে নিয়ে নিক্ষেপ করেছে, ছিঁড়ে ফেলে দিয়েছে, সেটা আমি আর ইউজ করব না, কারণ আমার নবী বলেছেন তোমরা কি চাও তোমাদের হাতের উপর আগুনের একটা কয়লা, জ্বলন্ত কয়লা রাখা হোক? না না, আমরা কেউ আগুন চাই না রে, আগুনের বহন করা সম্ভব তো হবে না। আমার নবী বলেছেন একটা পুরুষ স্বর্ণের একটা আংটি পরা আগুনের, তার আঙ্গুলের মধ্যে আগুনের কয়লা লাগিয়ে রাখার সমান। এই জন্যই সাহাবী বলেছে আমার নবী কি করেছেন, আংটিটা দূরে ফেলে দিয়েছে, আমি এটার কখনোই পরব না। কথা কি বুঝতে পারছেন? আমাদের অন্যায়ের শেষ নাই। ও মা, কত লম্বা সময় ওয়াজ হয়েছে, আমি তো কইতেই পারতাম না। দেখছেন নি যে আল্লাহ, আপনাদের কাছে ভাল লাগছে না? আরো জোরে বলেন। রাসূলের শান, ঈদে মিলাদুন্নবী তো রাসূলের শানে ছোট্ট অল্প একটু গজল গাই, অনেক পুরনো, আপনাদের পরিচিত। গজল কি আপনারা পছন্দ করেন? গজল গাইলে কিন্তু হাদিয়ে দিতে হইব। হ্যাঁ, মাশাআল্লাহ, ইমানি পরীক্ষা পাশ করছেন। মূলত হাদিয়া না, আপনাদের মন মানসিকতাকে ট্রাই করার জন্য। অনেক সময় হাদিয়ার কথা বললে আরে বুঝে না, টাকা পয়সা যে যাইতে নিয়ে যাওয়া যায় না, আবার আল্লাহর কাছে আগেও অ্যাডভান্স পাঠানোও যায় না, এটা পাবলিক বুঝে না, মনে করে বাড়ি গাড়ি সব নিয়ে যাওয়া যায়। রাসূল বলেছেন মরার আগে যা দান করে যাবা তা তোমার সম্পদ, যা রেখে যাবা তা পরের সম্পদ, কারণ তুমি মরার পরে আইসা আর নিতে পারবা না। কথা বুঝেন না? বর্তমান যুগের ছেলেরা মেয়েরা যে নোংরামিতে লিপ্ত, সেই কালে কি আপনারা যারা মুরব্বী হয়েছেন তারা এগুলো জানতোই না, কল্পনাও করে নাই। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, এই এই এখানে না বসলে আউট, আই সে গেট আউট। এটা তামাশার জায়গা না, এটা জান্নাতের বাগান। ভালো না লাগলে আসতো কেন এখানে? আমার কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা, কারণ আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কথা বলেন না কেন? এই জন্য আমি আজকে শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়ে আলোচনা, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ঈমানদার কি তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াজটা করতেছে কে? আরো যারা বলেন কে? এখনকার বাবা মা তো পুত্র সন্তান হলে মনে হয় যে চাঁদ খুঁজে পেয়েছে, আর কন্যা সন্তান হলে মনে হয় যেন একেবারে নোংরা এক জিনিস তার ঘরে এসেছে। কিন্তু আল্লাহ যে খুশি হলে তিনটা কাজ করে, সেই বোকা সেটা জানেই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয় তখন পিতামাতার কোল জুড়ে দেয় কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দিয়ে পৃথিবীকে শীতল করে দেয়। আর সেই কন্যা সন্তান পেয়ে বলে মনে করে বোঝা। বর্তমান সমাজে দেখেন ম্যাক্সিমাম পরিবারে বাবা মার হাল ধরেছে মেয়েরা, ছেলেরা উদাসীনতার মধ্যে আছে না নাই? কেন? সেটার জন্য দায়ী কে জানেন? এটার জন্য দায়ী হচ্ছেন বাবা মা যারা, তারা। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এখন পিতামাতা তাদের দায়িত্বটা কেমন করে পালন করবে? সে দায়িত্বটা যে কিভাবে সন্তানের পালন করবে সেটাই তো জানে না। ছেলে হইলে বড় গরু জবাই করে খাওয়ায়, ইসলামের আইনের কোনো তোয়াক্কাই করে না। মেয়ে হইলে মনে হয় বললাম না যে তার মনের ঘরে পচন ধরেছে। অথচ আপনার যদি 1 ডজন ছেলেও হয়, জান্নাতের কোনো খবর নাই, জান্নাতের ঘোষণা নেই।
আল্লাহ রাসূল বলেছেন যেই বাবার ঘরে দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। হাদিসের রাবী বলেছেন আমি আমার নবীকে একজন সম্পর্কে প্রশ্ন করিনি, যদি একজন সম্পর্কে প্রশ্ন করতাম তাহলে আমার নবী বলতো একটা কন্যা সন্তানের পিতামাতার জন্য জান্নাত একটা বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। ওই যে চাচা অনেক রাগ করে চলে গেল, চাচা হয়তো চলে গেছে, তবে আপনারা আমাকে যদি ভুলে যাই মনে করিয়ে দিবেন। আমি আজকে ওই যে প্রস্রাব করার পরে পবিত্রতা, এটার গুরুত্ব কত অপরিসীম সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব আমি আজকে। আপনারা শুনবেন তো? শুনবেন না? ও মাছ জিটা দিছোড়ো কি আল্লাহ কি মুখ দিছে নদীর মাছ ধরে ধরে মজা করে খাওয়ার জন্য? হ্যাঁ, গৃহপালিত পশু কি আমরা বাংলাদেশে যেটা প্রচলিত গরু অথবা মহিষ বা বকরি, তাই না? তো জবাই করে সুস্বাদু গোস্ত খাওয়ার জন্য। এই যে দেখেন ওই যে দোকানপাটে বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য। তো কেন দিয়েছে জবান জানেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আজকে আমরা কি কৃতজ্ঞ আল্লাহর প্রতি? হ্যাঁ, কথা বলেন। আমরা আছি বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, সন্তানের ফিউচার নিয়ে ভাবনা, কিন্তু বাবা মা এত বোকা, বাবা মা এখনো জানে না তার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে। আসলে সে যে দুই নদীর মোহনার মাঝখানে যে আছে সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ইনশিওর করে বলে দিয়েছেন ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। কে বলেছেন? আল্লাহ। ছেলে মেয়ের জন্য তো পাগল হয়ে যাচ্ছেন, হাইয়া আলাস সালাহ বলার পরও মসজিদের দিকে যান না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন একজন ব্যক্তি যতবার মসজিদে যাবে ততবারের বিনিময় জান্নাতে তার জন্য স্পেশাল মেহমানির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। আপনি যদি দৈনিক 5 বার যান তাহলে দৈনিক 5 বারই আপনার জান্নাতে মেহমানদারি পাবেন। সেই খবর কি আমাদের আছে? কথা বলেন, আছে? নেই। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার সাবধান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে। এখন ধন সম্পদের জন্য, ছেলে মেয়ের জন্য পিতামাতা 100% বা 99% পিতামাতা উদাসীন, আল্লাহর জিকিরের তোয়াক্কাই করে না। জিকির কি সেটার মিনিং কি সেটাই বুঝে না, ওয়ার্ড মিনিং কি সেটাই সে জানে না, অর্থ কি সেটাই সে জানে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাই সম্মানিত উপস্থিতি, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াদা দিয়েছেন কে? আরো যারা বলেন না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে আমি জানতে পেরেছি, প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা জিনিসকে ময়লা দূর করার একটা যন্ত্র থাকে, থাকে কি না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, মানুষের মনের ঘরের ময়লা দূর করার সবচেয়ে বড় যন্ত্র, সেই যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহ জিকির করতে বলেছেন। বলে হুজুর কোন কন্ডিশনে করব? আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরে আল্লাহর জিকির থেকে দূরে থাকা যাবে না। আপনাদের এই গ্রামে কবরবাসী আছে না নাই? আপনারা কেমন স্বার্থপর মানুষ! বাবা চলে গেল কবরে, মা চলে গেল কবরে, সন্তানের জন্য নিজের পুরোটা জীবনকে বিসর্জন দিয়ে দিল, নিজের শোককে হারাম করে দিল সন্তানের ভবিষ্যতের জন্য। সেই পিতা মাতা আজকে কবরে, আপনি সেই পিতা মাতার মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন আপনি আসেননি। হক্কানি কোন আলেম যদি আল্লাহর প্রিয়, বা নিশ্চয়ই আল্লাহর প্রিয় কেউ না কেউ তো অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন আলেম যদি কোনো গ্রামের মধ্যে যদি কদম দেয়, এই আলেমের কদমের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সেই কবরবাসীর কবর আযাব 40 দিন পর্যন্ত বন্ধ রেখে দেয়। সুবহানাল্লাহ।
আপনারা কি মনে করেছেন আলেমদের দাম কম? পৃথিবীতে মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক অনেক বড় বড় ইংলিশ লেকচারার আছে, এডুকেটেড পারসন আছে। আমার আল্লাহ তাদের কথা একবারও বলেনি। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন বান্দা, পৃথিবীর বুকে আমি যত বান্দা পাঠিয়ে দিয়েছি এর মধ্যে সত্যিকারের ভয় যদি কেউ আমাকে করে থাকে আর সেইগুলো হলো পৃথিবীর হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে এসো। হুজুর জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হয়ে যদি জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিতে পারো। কারণ বলে হুজুর কবরে যাব, এটা জান্নাত জাহান্নাম কেমন করে বসবো? আমার নবী সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ বলেছেন যখন তুমি কবরে পা রাখবে আমি আল্লাহ কথা দিলাম ইনদা রাব্বিহিম ইরজাকুন, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেব। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় লোকেরা জান্নাতে কবরে যাওয়ার পরই আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। সুবহানাল্লাহ। গতকালকে ছিলাম কোথায় জানেন? জানেন না? গতকালকে যেখানে প্রোগ্রাম করেছি সেখানে আপনার ভারতের একটা আছে মেঘালয়, একটা বর্ডার আছে না মেঘালয়, ঠিক মেঘালয় বর্ডারের কাছাকাছি ছিলাম। 100 গাড়ি টানার পরে 10 ঘন্টা একটানা গাড়িতে ছিলাম, দিন রাত্র পুরোটাই ছিলাম। এই মাহফিল আপনাদের এই প্যান্ডেলটার চাইতে আমরা 10 থেকে 12 ভাগ বড় হবে প্যান্ডেলটা। তিল ধারণের ঠাঁই নাই। আমি কই আল্লাহ রে, তোমার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে কোথায় পৃথিবীর কোন জায়গায় এত ভক্ত তৈরি করে রেখে দিয়েছো। মারহাবা বলেন না? আপনারা কল্পনা করতে পারবেন না, ঠিক স্টেজে ওঠার 5 মিনিট পরে কর্তৃপক্ষ বলতেছে হুজুর পুরুষ প্যান্ডেল তো আপনার চোখের সামনে, মহিলা প্যান্ডেল হুজুর দাঁড়িয়ে থাকার মতো ব্যবস্থা নাই, কি করব? তখন আমি বাধ্য হয়ে বলছি মা বোনদেরকে আপনারা একটু কাছাকাছি হয়ে বসুন, যারা আসছে তাদেরকে বসার সুযোগ করে দেন। আলোচনা বেশি করিনি, 1.5 ঘন্টা মনে হয় সম্ভবত আলোচনা করছি, তারপর আবার রাতে বেক করছি এখানে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আলেমদের জলসায় যখন মজলিসে যখন বসবেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যারা রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যায়, ভালোবাসা হয়ে যায়, কিন্তু রাসূলকে ভালোবাসবো কোত্থেকে? যারা রাসূল প্রেমিক আলেম রয়েছে, রাসূলের প্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে তোমরা ভালোবাসা করো, তখন নবীর সাথে ভালোবাসা হবে। আর নবীর সাথে ভালোবাসা হলেই আল্লাহর সাথে অটো হয়ে যায়, আর আল্লাহর সাথে ভালোবাসা হইলেই তোমার ঠিকানা হলো জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।